সরকারের কাছে দাবি রাখছি, অনতিবিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন। এই গণঅভ্যুত্থানে ৬ জন সাংবাদিক শহীদ হয়েছে। এই গণঅভ্যুত্থানে অসংখ্য সাংবাদিক তারা আহত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সাংবাদিকদের যে ক্ষতিপূরণ দেওয়া, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, সেটি কিন্তু করা হয়নি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বলবো যে আপনারা অনতিবিলম্বে এই ৬ জন সাংবাদিকের পরিবারের সাথে যে কোনো একজন উপদেষ্টা দেখা করেন এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন, এবং যারা আহত হয়েছিল ওই সকল সাংবাদিকদের সুচিকিৎসা দেন, ক্ষতিপূরণ দেন। শুধুমাত্র সাংবাদিক নয়, আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে ৮৩৪ জন শহীদ। এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন, আপনারা তালিকা প্রকাশ করেন নাই, ২০১৫ বলছিলেন। আজকে যদি এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই, তাহলে যেমনিভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন আছে, ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থানের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে। আমরা এই কারণে সরকারের কাছে দাবি রাখছি, অনতিবিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা দেখলাম যে ১ লাখ টাকা ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন, এইটা কি পর্যাপ্ত বন্ধুগণ? এবং একই সাথে যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী ন্যূনতম ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমি সর্বশেষ বলবো, এই যে আওয়ামী লীগের হাইকমান্ড যারা পালিয়ে গেছে শেখ হাসিনা সহ, এদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসিতে ঝুলিয়ে এদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। একই সাথে যারা গণহত্যায় শহীদ হয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই কথা স্বয়ং প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতে হবে এবং একটি আইন করার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং তার কোনো অঙ্গ সংগঠন বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। এবং আওয়ামী লীগের নিবন্ধন গণহত্যায় যেহেতু আওয়ামী লীগ জড়িত, যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে। আপনারা কি আমার এই দাবির সাথে একমত? সরকারকে বলবো, বিচার নিয়ে তাল বাহানা এদেশের জনগণ মানবে না। আপনারা বলেছেন ২৫ সালের মধ্যে গণহত্যার বিচার শেষ করবেন, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড, পাড়া, মহল্লায় যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতদিন অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল, যারা জেলা কমিটিতে ছিল, এদের মধ্যে যারা মাস্টার মাইন্ড, যারা হামলা করেছে, নির্যাতন করেছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগকে আপনি ঘরের বাইরে রাখবেন, আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না, এই ধরনের কথাবার্তা আমরা মানব না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে, যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায়, তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আছি, কেউ না থাকুক, গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ওরা মাফিয়া, ওরা খনি, ওরা দুর্বৃত্ত, ওরা আমার ভাইকে খুন করেছে, গুম করেছে, ওদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এর বিকল্প কোনো কিছু করলে সেটি গণ অধিকার পরিষদ মানবে না।